পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে আধুনিক সভ্যতার শব্দ এখনো পৌঁছায়নি, যেখানে রাত নামলে বিদ্যুতের সুইচে আলো জ্বলে না, বরং জ্বলে আগুন। এই পৃথিবীর এক কোণে ঘন অন্ধকার অদ্য জঙ্গলের ভেতরে মানুষ বাস করে গাছের মাথায়। তারাই হচ্ছে করওয়াই জাতি। এমন একটি জাতি যাদের নিয়ে পৃথিবী অনেক কথা বলে, কিন্তু খুব কমই শোনার চেষ্টা করে। আজকের এই ডকুমেন্টারি করওয়াইদের নিয়ে নয়, আজকের এই গল্প করওয়াইদের নিজেদের কণ্ঠ। ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া অঞ্চলের গভীরে ব্যাকিং নদীর আশপাশে বিস্তৃত এক অরণ্যভূমি। এখানেই করওয়াইদের বসবাস। চারদিকে এত ঘন বন যে সেখানে দিনের আলো মাঝে মাঝে মাটিতে পৌঁছাতে পারে না। রাস্তা নেই, বিদ্যুৎ নেই, শহরের কোনো চিহ্ন নেই। এই পরিবেশেই করওয়াইদের গড়ে তুলেছে। প্রকৃতি এখানে শত্রু নয়, প্রকৃতি এখানে শিক্ষক। করওয়াইদের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো তাদের ঘর। এই ঘর মাটিতে নয়, 20-30 কখনো 60 ফুট উঁচুতে গাছের ওপর তৈরি করা ট্রি হাউস। এই উচ্চতায় থাকার কারণ শুধু নিরাপত্তা নয়, শত্রু বন্যপ্রাণী অথবা সাপ থেকে বাঁচা। ঠিক তেমনি জরুরি আত্মাদের কাছাকাছি থাকা। করওয়াইরা বিশ্বাস করে উঁচুতে থাকলে খারাপ আত্মারা সহজে পৌঁছাতে পারে না। এই ঘর শুধু আশ্রয় নয়, এই ঘর তাদের বিশ্বাস, তাদের ইতিহাস এবং তাদের পরিচয়। করওয়াইদের সমাজ ছোট ছোট গোত্রে বিভক্ত। প্রতিটি গোত্রের নিজস্ব ভূমি রয়েছে, নিজস্ব নিয়ম এবং নিজস্ব ইতিহাসও আছে। এখানে পরিবার মানে শুধু বাবা মা সন্তান নয়, পুরো গোত্র মিলেই একটা পরিবার। শিশুরা বড় হয় গল্প শুনে শুনে, বৃদ্ধরা স্মৃতি হয়ে থাকে তাদের মস্তিষ্কে। করওয়াই সমাজে নেতা আছে, কিন্তু আধিপত্য নেই। সব সিদ্ধান্ত হয় তাদের আলোচনায় ও স্মৃতিতে, সব সিদ্ধান্ত হয় তাদের আলোচনায় ও সম্মতিতে। করওয়াইদের জীবনের কেন্দ্রবিন্দু হলো সাগো, একটি গাছ যার ভেতরের অংশ থেকে তৈরি হয় তাদের প্রধান খাদ্য। সাগো সংগ্রহ, শিকার এবং মাছ ধরা, এই সবই তাদের দৈনন্দিন জীবন। এখানে খাবার কেনা হয় না, খাবার সংগ্রহ করা হয়। এই জীবন কঠিন, কিন্তু করওয়াইদের কাছে এটি স্বাভাবিক। করওয়াইদের জগৎ দৃশ্যমান আর অদৃশ্য, এই দুইয়ের সমন্বয়। তারা বিশ্বাস করে জঙ্গল, নদী কিংবা গাছ সব কিছুতেই আত্মা রয়েছে। মৃত্যুই তাদের কাছে শেষ নয়। তারা মনে করে মৃত্যু মানে এক জগৎ থেকে আরেক জগতের যাত্রা। এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে অনেক ভুল বোঝাবুঝি এবং তাদের অনেক বিতর্ক। আধুনিক পৃথিবী করওয়াইদের চিনেছিল একটি শব্দের মাধ্যমে, সেটি হলো ক্যানিবাল। কিন্তু প্রশ্ন হলো, এই শব্দটি কি পুরো সত্য? গবেষণায় দেখা যায় অতীতে কিছু সীমিত শান্তিমূলক আচার ছিল, কিন্তু সেটাকে পুরো জাতির পরিচয় বানিয়ে দেওয়া একটি চরম অবিচার। মিডিয়া গল্প চায়, করওয়াইরা পেয়েছে শক ভ্যালু, কিন্তু মানুষ হিসেবে তাদের জীবন এর চেয়ে অনেক বেশি। 1970 দশকের পর থেকে মিশনারি, গবেষক ও সাংবাদিকরা এক এক করে সবাই পৌঁছাতে থাকে করওয়াইদের কাছে। কেউ এনেছে শিক্ষা, কেউ এনেছে চিকিৎসা, কেউ এনেছে ক্যামেরা। কিন্তু ক্যামেরা সবসময় সত্য দেখায় না। কিছু ডকুমেন্টারিতে করওয়াইদের জীবনকে নাটক বানানো হয়েছে, বাস্তবতাকে সাজানো হয়েছে গল্পের সুবিধার জন্য। কিন্তু বাস্তবিক অর্থে করওয়াইদের গল্পটা কিন্তু এমন নয়। আজ করওয়াইদের কিছু সন্তান স্কুলে যায়, কেউ শহরেও কাজ করে, কেউ মোবাইল ফোনও ব্যবহার করে। তাদের সামনে এখন একটিই প্রশ্ন, ঐতিহাস ধরে রাখবে নাকি আধুনিকতা? আসলে প্রশ্নটা সেটাও নয়, প্রশ্নটা হলো কিভাবে দুটোকে একসাথে বাঁচানো যায়। অর্থাৎ করওয়াইদের ঐতিহাসিক এবং বর্তমান প্রজন্মকে কিভাবে একসাথে মিশ্রণ করে করওয়াইদের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, সেটাই। করওয়াইদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভূমি, কেননা বন উজাড় করে দেওয়া হচ্ছে খনিজ অনুসন্ধানে। বাহিরের কোম্পানির আগমনে এই বন এখন হুমকির মুখে দাঁড়িয়েছে, আর তার সাথে সাথে করওয়াই জাতিরাও হুমকির মুখে পড়ে গিয়েছে। এই বন শুধু জমি নয়, এই বনেই তাদের জীবন ব্যবস্থা, এই বনেই তারা জীবন ধারণ করে আসতেছে। তবে এটা সবসময় মনে রাখতে হবে, কোনো একটা জাতি এমনি এমনি আসেনি। তারা হয়তোবা আধুনিকতার ছোঁয়া পায়নি, ধর্মের ছোঁয়া পায়নি, যার কারণে তারা এখন এমন। কিন্তু যদি তারা ধর্মের ছোঁয়া এবং আধুনিকতার ছোঁয়া পেত,
তাহলে তারাও আমাদের মতো সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারত। কোরআইরা কোনো জাদুঘরের বস্তুও নয়, তারা হচ্ছে জীবন্ত মানুষ। তাদের জীবন আমাদের থেকে আলাদা, কিন্তু তাদের মর্যাদা আমাদের মতোই। এই গল্প শোনার পর শুধু একটাই প্রশ্ন, আমরা কি এখনো তাদের শুধু অন্য হিসেবে দেখব, না মানুষ হিসেবে বুঝব? কারণ সভ্যতা সবার একরকম হয় না।